আমার খবর। রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব শ্রী সুধাকান্ত রায়চৌধুরীর গৃহ প্রাঙ্গণে বসন্ত উৎসব উদযাপন করল হুগলি বন্দিপুরের কুশাঙ্কুর। অনুষ্ঠানের শিরোনাম ছিল মধুর বসন্তে এসেছে মধুর মিলন ঘটাতে। গুরুদেবের উপস্থিতিতে আবির খেলার অভিজ্ঞতা, পুরনো দিনের শান্তিনিকেতনের বসন্ত উচ্ছ্বাসের অনুভূতি শোনালেন রবীন্দ্র স্নেহধন্য প্রবীণ আশ্রমিক সুধাকান্ত রায়চৌধুরীর পুত্র দীপেশ রায়চৌধুরীর। দীপেশ নামকরণ অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরেরই। আমি রবীন্দ্রনাথকে প্রথম বসন্ত উৎসবে কোথাও দেখেছি না, শান্তিনিকেতনের আম্রকুঞ্জে। যে আম্রকুঞ্জে রবীন্দ্রনাথ স্বয়ং উপস্থিত ছিলেন এবং আমি রবীন্দ্রনাথের ডান দিকে বসা অবস্থাতে দেখছিলাম যে কিভাবে অনুষ্ঠান হচ্ছে। দূরে শোনার গেল গান হচ্ছে, নাচ, তারা আস্তে আস্তে গান এবং তাল দিয়ে দিয়ে তার আম্রকুঞ্জের মধ্যে এলেন। এবং এলেন শুধু নয়, যেখানে অনুষ্ঠান হবে সেই জায়গাটায় মাঠের সাদা মাটি দিয়ে লেপন করা হয়েছে এবং সেইখানে ভারী চমৎকার আলপনা দেওয়া হয়েছে। এই আলপনা দেওয়া অনুষ্ঠান এর আগে আমি দেখিনি। আমি রবি ঠাকুরের ডান দিকে বসা, তিনি শুভ্র সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, সাদা চুল বাতাসে উড়ছে। এ দেখে আমার খুব ভালো লাগলো। সামনে রবি ঠাকুরের সামনে বিরাট বড় একটা তামার পাত্র, সেখানে আবির দিয়ে রাখা আছে। তবে আজকে খালি বলবো যে সেদিনের আবির ছিল দু রকম, এক হচ্ছে গেরুয়া আর এক হচ্ছে লাল। আজকে অনেক রকমই এসছে, কিন্তু সেদিন ছিল লাল এবং গেরুয়া। যাই হোক, আমার রবি ঠাকুরের ডান দিকে বসার কারণে আমি সব ভালো করে দেখব বলে আমি তৈরি হয়েছিলাম। 60 বছর ধরে শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখার অভিজ্ঞতার কথা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব বিজন বিহারী ভট্টাচার্যের পুত্র অধ্যাপক রবীন্দ্র গবেষক অমৃতসূদন ভট্টাচার্য। 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতু উৎসব শুরুটা কিরকম হয়েছিল সে কথাও বলেন অমৃতসূদন ভট্টাচার্য। 1966 সালে যখন আমি এখানে জয়েন করি, 1967 থেকে আমি এই বসন্ত উৎসব দেখছি। রবীন্দ্রনাথের জীবৎকালের শেষ আগের বছর অর্থাৎ 1940-এ বসন্ত উৎসব হয়েছিল সিংহ সদনে। মানে আমি বোঝাবার চেষ্টা করছি আজকের বসন্ত উৎসব আর সেদিনের বসন্ত উৎসব। ওরে গৃহবাসী খোলদার খোল সমবেত সঙ্গীতে অনুষ্ঠানের সূচনা হয়। রবীন্দ্র গানের সুরে, নাচের ছন্দে, কবিতার উচ্চারণে ঋতুরাজকে অভিবাদন জানানো হয়। দীর্ঘ সময় জুড়ে রাঙিয়ে দিয়ে যাও রবীন্দ্র গানে, নাচে বসন্তের আড্ডার সমাপ্তি হয়। কথার মালায় সমগ্র বিষয়টি সঞ্চালনায় বেঁধে রাখলেন অমৃতা ঘোষাল গঙ্গোপাধ্যায়, শঙ্করাচার্য। ভাবনায় ও বিন্যাসে মৃণাল কান্তি দাস, দীপালি দাস। বাসন্তিক শুভেচ্ছা। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে ইতিহাসের আবির মেখে এবার কুশাঙ্কুরের বসন্ত উৎসব। রবীন্দ্রনাথের গানের সুরে ঋতুরাজকে অভিবাদন জানিয়ে শুরু করছি আমাদের সমবেত সঙ্গীত। বসন্ত উৎসব ও দোলের সাথে মিশে আছে আপাময় বাঙালির আবেগ। দুই বাংলাতেই ধুমধাম করে পালিত হয় বসন্ত উৎসব। বসন্ত উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর যে গানটি ছাড়া বসন্ত উৎসব বা দোল উৎসব সম্পন্ন হয় না, খোলনার খোল
রোদ কেছি ছোট ডিঙি, চল কেছি হাওয়া, এই ডিঙিতে চড়ে এখন চাঁদের বাড়ি যাওয়া। রং খেলেছে কেষ্ট দাদু, মিষ্টি দিদুন রাধা, রং খেলেছে বাটুল দাদা এবং হাদা বোদা, রং খেলেছে বিষ্টু মামা, কেউ দেয়নি বাধা, রং খেলেছে কাকু জেঠু, রং খেলেছে পিসে, রং খেলেছে টুকান বুবাই, সবাই ভালোবেসে, রং খেলেছে পাগলা দাসু, রং খেলেছে বিষে, রং খেলেছে ভালো জ্যাঠা, সবাই মিলেমিশে। আমার বেলায় মাউনি বলেন সকাল থেকে সন্ধে, রং মেখে তুই সংনা সেজে লেখা পড়ায় মন দে। আমার ছুটি নিতে বল, সকাল থেকে পাচ্ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই, একদিন নাকি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপাও করবি, সহসা ডালপালা তোর উতলা যে, ও চাপাও করবি। আমি মূলত কুশাঙ্কুরের কাণ্ডারি বলতে পারেন, কুশাঙ্কুরের কর্ণধার মৃণালকান্তি দাস। 3 দশক ধরে আমি কুশাঙ্কুরকে বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেঁধে রাখার চেষ্টা করেছি। সারা বছর ধরে বিভিন্ন রবীন্দ্রনাথ কেন্দ্রিক এবং রবীন্দ্রনাথ ঠাকুর পরিবার কেন্দ্রিক আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। তার মধ্যে বেশিরভাগ আয়োজনই শান্তিনিকেতনের মাটিতে। গত কিছুদিন আগে আমরা জ্ঞানাদনন্দিনী আর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা একটা আয়োজন করলাম। তার আগে আমরা করলাম রবীন্দ্রনাথের চিঠি কেন্দ্রিক শুধু একটি আয়োজন। আজ আমরা আয়োজন করছি কুশাঙ্কুরের পক্ষ থেকে বসন্তের আড্ডা। ইতিহাস ছুঁয়ে কুশাঙ্কুর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরীর গৃহপ্রাঙ্গণে সুযোগ্য পুত্র দীপেশ রায়চৌধুরীর উপস্থিতিতে। দীপেশ রায়চৌধুরী আমরা জানি বা অনেকেই জানি আমরা যে রবীন্দ্র স্নেহধন্য প্রবীণ আশ্রমিক, যিনি রবীন্দ্রনাথকে দেখেছেন এবং রবীন্দ্রনাথ তার দীপেশ নামকরণ করেছিলেন। সেই মানুষটির কুশাঙ্কুরের উপদেষ্টা মণ্ডলীর একজন। দীর্ঘ প্রায় 11 বছর কুশাঙ্কুরের সঙ্গে দীপেশ রায়চৌধুরী জড়িয়ে আছেন। তাই আমরা গত বছরও শান্তিনিকেতনে বসন্ত উৎসব করেছিলাম। এবছর আমরা আমাদের ভাবনা থেকে ঠিক করলাম যে এবারে আরেকটি ইতিহাস ছুঁয়ে থাকবো আমরা শান্তিনিকেতনের মাটিতে, রবীন্দ্রনাথের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরীর বসত বাটিতে। তাই আমরা কুশাঙ্কুর পরিবার মূলত একটি জায়গা কেন্দ্রিক নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে আমাদের কুশাঙ্কুরের পারফর্মাররা। আজকে বার্নপুর আসানসোল থেকে এসেছে, দমদম থেকে এসেছে, রানাঘাট থেকে এসেছে, সিঙ্গুর, বৈদ্যবাটি, স্যারাপুলি, বিভিন্ন প্রান্ত থেকে কুশাঙ্কুরের কলাকুশলীরা এসেছে আজকে সুধাকান্ত রায়চৌধুরীর বসতবাটিতে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।